আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প চোখ। আজ বাদ আসর খেজুর কাটা দিয়ে মতি মিয়ার চোখ তুলে ফেলা হবে। চোখ তুলবে নবীনগরের ইদ্রিস। এই কাজ সে আগেও একবার করেছে। মতি মিয়াকে আটকে রাখা হয়েছে বরকত সাহেবের বাংলা ঘরে। তার হাত পা বাঁধা। একদল মানুষ তাকে পাহারা দিচ্ছে, যদিও তার প্রয়োজন ছিল না। পালিয়ে যাওয়া তো দূরের কথা, মতি মিয়ার উঠে বসবার শক্তি পর্যন্ত নেই। তার পাঁজরের হাড় ভেঙেছে, ডান হাতের সবকটা আঙ্গুল থেঁতলে ফেলা হয়েছে। নাকের কাছে শিকনির মতো রক্ত ঝুলে আছে। পরনের সাদা পাঞ্জাবি রক্তে মাখামাখি হয়ে গায়ের সঙ্গে লেগে গেছে। ঘণ্টাখানিক আগেও তার জ্ঞান ছিল না, এখন জ্ঞান আছে, তবে বোধশক্তি ফিরেছে বলে মনে হয় না। তার চোখ তুলে ফেলা হবে এই খবরেও সে বিচলিত হয়নি। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলেছে, নয়ন কখন তুলবেন? এই পর্ব বাদ আসর সমাধা হবে শুনে সে মনে হলো নিশ্চিত হলো। সহজ গলায় বলল, পানি খামো, পানি দেন। পানি চাইলে পানি দিতে হয়, না দিলে গৃহস্থের দোষ লাগে। রোজ হাসরের দিন পানি পিপাসায় বুক যখন শুকিয়ে যায়, তখন পানি পাওয়া যায় না। কাজেই এক বদনা পানি এনে মতির সামনে রাখা হলো। মতি বিরক্ত গলায় বলল, মুখের উপর পানি ঢাইল্লা না দিলে খামু কেমনে? আমার দুই হাত বান্ধা, আপনার এই কেমন বিবেচনা? হাসান আলী মতিকে কেন্দুয়া বাজার থেকে ধরে এনেছে। মতির ওপর এই কারণে তার অধিকার সবাই স্বীকার করে নিয়েছে। মতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে হাসান আলীর মতামত জানা দরকার। হাসান আলী পানি বিষয়ে কোনো মতামত দিল না। বিস্মিত হয়ে বলল, হারামজাদা কেমন ঢঙে কথা কয় শুনছেন? তার চোখ তোলা হইব এটা নিয়ে কোনো চিন্তাই নাই। ক্যাটক্যাট করে কথা বলতেছে, কি আচানক বিষয়। ওই হারামজাদা, তোর মনে ভয় ডর নাই? মতি জবাব দিল না। থু করে থুতু ফেলল। থুতুর সঙ্গে রক্ত বের হয়ে এলো। তাকে ঘিরে ভিড় বাড়ছে, খবর ছড়িয়ে পড়ছে। একজন জীবিত মানুষের চোখ খেজুর কাটা দিয়ে তুলে ফেলা হবে, এমন উত্তেজক ঘটনা সচরাচর ঘটে না। আশা করা যাচ্ছে আসর ওয়াক্ত নাগাদ লোকে লোকারণ্য হবে। মতিকে দেখতে শুধু যে সাধারণ লোকজন আসছে তা না, বিশিষ্ট লোকজনও আসছেন। কেন্দুয়া থেকে এসেছেন রিটায়ার্ড স্টেশন মাস্টার মোবারক সাহেব। নয়াপাড়া হাই স্কুলের হেডমাস্টার সাহেবও এসেছেন। হাসান আলীর নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে দিল। তিনি পাঞ্জাবির পকেট থেকে চশমা বের করতে করতে বললেন, এরই নাম মতি? হাসান আলী হাসি মুখে বলল, যে হেডমাস্টার সাহেব, এই হারামজাদাই মতি। বাদাসর হারামজাদার চোখ তোলা হইবে। এরে ধরলা কেমনে? সেইটা আপনার এক ইতিহাস। পানদানিতে পান চলে এসেছে। হেডমাস্টার সাহেব পান মুখে দিতে দিতে উৎসাহের সঙ্গে বললেন, ঘটনাটা বলো শুনি, সংক্ষেপে বলবা। হাসান আলী এগিয়ে এলো। মতিকে ধরে আনার গল্প সে এ পর্যন্ত 11 বার বলেছে। আরো অনেকবার বলতে হবে। বিশিষ্ট লোকজন অনেকেই এখন আসেননি। সবাই আলাদা আলাদা করে শুনতে চাইবেন। তাতে অসুবিধা নেই, এই গল্প 1,00,000 বার করা যায়। হাসান আলী কেশে গলা পরিষ্কার করে নিল। ঘরে কেরাসি ছিল না। আমার পরিবার বলল কেরাসি নেই। আমার মিজাজ গেল খারাপ হইয়া। হাটবারে কেরাসি আনলাম, আর আইস বলে কেরাসি নেই। বিষয় কি? যাই হোক, কেরাসির বোতল হাতে লইয়া রওনা দিলাম। পথে সুলেমানের সঙ্গে দেখা। সুলেমান কইল, চাচাজি যান কই? মতি নিজেও হাসান আলীর গল্প আগ্রহ নিয়ে শুনছে। প্রতিবারই গল্পের কিছু শাখা প্রশাখা বের হচ্ছে। সুলেমানের কথা এর আগে কোনো গল্পে আসেনি, এবার এলো। সুলেমানের ভূমিকা কি কিছু বোঝা যাচ্ছে না। হাসান আলী গল্প শেষ করল। হেডমাস্টার সাহেব মুগ্ধ গলায় বললেন, বিরাট সাহসের কাম করছো হাসান, বিরাট সাহস দেখাইছো, কামের কাম করছো। মতির সঙ্গে অস্ত্রপাতি কিছু ছিল না? যে না, আল্লাপাক তোমারে বাঁচাইছে। অস্ত্রপাতি থাকলে উপায় ছিল না, তোমারে জানে শেষ কইরা দিত। উপস্থিত সবাই মাথা নাড়ল। হেডমাস্টার সাহেব বললেন, চোখ তোলা হইব কথাটা কি সত্য? যে সত্য। এটা সকলের সিদ্ধান্ত। চোখ তুললেই জন্মের মতো অচল হইব। থানা পুলিশ কইরা কোনো ফায়দা নাই।
অতি সত্য কথা, কোনো ফায়দা নেই। তবে থানাওয়ালা ঝামেলা করে কিনা এইটা বিবেচনায় রাখা দরকার। আছে, সবই বিবেচনার মধ্যে আছে। মেম্বার সব থানাওয়ালার কাছে গেছে। মতি লক্ষ্য করলো হেডমাস্টার সাহেব তার দিকে তাকিয়ে আছেন। হেডমাস্টার সাহেবের চোখে শিশুসুলভ বিস্ময় ও আনন্দ। মনে হচ্ছে চোখ তোলার ঘটনা দেখার জন্য তিনি আসর পর্যন্ত থেকে যাবেন। মতি তেমন ভয় পাচ্ছে না। প্রাথমিক ঝড় কেটে গেছে, এটাই বড় কথা। প্রথম ধাক্কায় চোখ চলে যেতে পারত, সেটা যখন যায়নি তখন আশা আছে। আসরের আগেই কেউ না কেউ দয়া পরবশ হয়ে বলে ফেলবে, থাক বাদ দেন, চোখ তুলে লাভ নেই, শক্ত মায়ের দিয়ে ছেড়ে দেন। একজন বললেই অনেকে তাকে সমর্থন করবে, তবে একজন কাউকে বলতে হবে। মতি নিজে ক্ষমা চাইলে হবে না, এতে আরো রেগে যাবে। সে দুর্বল হলে সর্বনাশ। দুর্বলকে মানুষ করুণা করে না, ঘৃণা করে। মতি ঠান্ডা মাথায় ভাবে, চোখ বাঁচানোর পথ বের করতে হবে। হাতে অবশ্যই সময় আছে, আসরের এখনো অনেক দেরি। ঠান্ডা মাথায় চিন্তা করাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা শরীরের যন্ত্রণা, পিপাসায় বুক শুকিয়ে যাচ্ছে। পানির বদনা সামনে আছে, কিন্তু কেউ মুখে ঢেলে না দিলে খাবে কিভাবে? হেডমাস্টার সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, কিরে মতি, সিগারেট খাবি? সবাই হো হো করে হেসে ফেলল। মতি চিন্তিত বোধ করছে। এটা ভালো লক্ষণ না। এরা তাকে দেখে মজা পেতে শুরু করেছে। মানুষ মজা পায় জন্তু জানোয়ার দেখে, এরা তাকে জন্তু জানোয়ার ভাবতে শুরু করেছে। হাত পা বাঁধা একটা ভয়াবহ প্রাণী। ভয়াবহ প্রাণীর চোখ উঠানো কঠিন কিছু না। তাছাড়া দূর দূরান্ত থেকে লোকজন মজা পাবার জন্য আসছে। মজা না পেয়ে তারা যাবে না।